বৈঠক হয়, আর সেই বৈঠকে নির্দেশ দেওয়া হয় একটা। সেই নির্দেশটা কি? আরএসএস বিজেপির যে বৈঠক, সেখানে নতুনদের সুযোগের নির্দেশ দেওয়া হয়েছে। 70 থেকে 80% পদে নতুনদের সুযোগ। আমার সঙ্গে সুস্মিতা রয়েছে। সুস্মিতা, তাহলে নয়া রাজ্য কমিটিতে নতুন এই আস্থা বিজেপির? দেখো, নয়া রাজ্য কমিটিতে নতুন কর্মী নয়, পুরনো কর্মীতে আস্থা রেখে নতুন মুখ, যারা এতদিন ব্যস্ত ছিলেন বলে অভিযোগ করেছেন, তাদেরকে ফেরাতে হবে, এই বার্তায় দিয়েছেন ভূপেন্দ্র যাদব। আর একটা উল্লেখযোগ্য বিষয়, 70 থেকে 80% পুরনো কর্মীদেরকে, যারা ব্যস্ত সেই কর্মী যেমন আনতে হবে, ঠিক তেমনই পরিচিত মুখ হলেই হবে না, যাদের কর্মী সংগঠনে দক্ষতা রয়েছে এবং যারা কাজটা করতে পারে এবং বিজেপিটা ভালোভাবে বোঝে, তাদেরকে আনতে হবে, এই বার্তায় দিয়েছেন ভূপেন্দ্র যাদব। শুধু তাই নয়, যোগ্যতা অনুযায়ী এবং তাদের কর্মী সংগঠন কতখানি, মানুষের মধ্যে জনপ্রিয়তা কতখানি, তারা মানুষের সঙ্গে মিশে কতখানি কাজ করতে পারে, সেই সমস্ত বিচার করে তবেই মানদণ্ড অনুযায়ী তবেই সেই তাদের নতুন যে কমিটি হতে চলেছে সেই কমিটিতে আসন দিতে হবে বা কমিটিতে জায়গা দিতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে ভূপেন্দ্র যাদবের তরফ থেকে। এবং ইলেকশন কমিটির দিকেও নজর রাখা হচ্ছে। তার পাশাপাশি রাজ্য কমিটি নতুন তৈরি হচ্ছে, সেই রাজ্য কমিটিতেও কিন্তু এই যারা নতুন মুখ, অর্থাৎ যারা পুরনো আদি বিজেপি বলে পরিচিত, সেই মুখ যেমন রাখতে হবে, ঠিক তেমনই যারা বলেছেন কাজের সুযোগ পাচ্ছে না কিন্তু তারা দলকে ভালোবেসে কাজ করতে চান, সেই সমস্ত মুখকে আনতে হবে। শুধুমাত্র বেশ সুস্মিতা, তোমার কথা স্পষ্ট নয়।